আগের দিনের ভিডিওতেই দেখালাম আমরা বাড়ি চলে এসেছি, মানে আমি বাপের বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে কেউ মারা গেলে তাকে খাবার দেওয়া হয়, আর সেটা বিভিন্ন রিলেটিভের বাড়ি থেকে আসে। তো আজকে আমার বাবা মা আমার শ্বশুরমশাইকে যে খাবারগুলো দেওয়া হবে কালকে সকালবেলায়, তো সেগুলো এখান থেকে নিয়ে যাবে। তো আর এদিকে আমাদেরকেও ওখানে ছেড়ে আসবে। আমার তো এখন টু হুইলারে চড়া বারণ, আর কৌশিককে এখন কোনো গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না। তো কৌশিকও স্কুটি নিয়ে আমাদের আনতে আসেনি, ওই জন্য আমরা টোটো করে যাচ্ছি। আর এখানে দেখো আমি পৌঁছে গেছি। আর এখানে আসার পরে প্রত্যেকেই মানে ওই দিনের ঘটনাটা আমাদের মুখ থেকে শুনতে চাইছে। তো সেইগুলো আবার এক্সপ্লেন করতে, বারবার সেই দিনটা মনে করতে আমাদের মোটেই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। যার সাথে দেখা হচ্ছে তারা সকলেই চাইছে ওই দিন শেষ সময়ে কি হয়েছিল, হঠাৎ করে কি হলো এমন, যার জন্য এরকম একটা ব্যাপার ঘটলো। তো যাই হোক, এখানে কৌশিক সবাইকে ফোন করে নেমন্তন্ন করছে। আর বললাম কালকেই যে এখানে একটা নিয়ম আছে যেটা ওই খেতে দেওয়া হয় এই 11 দিন ধরে। সেটা আমাদের এই শ্বশুরবাড়ির সামনে যে জায়গাটা আছে ওখানে একটা জায়গা ভালো করে পরিষ্কার করে ভালো করে নেতা দিয়ে এরকম একটা জায়গা করা হয়েছে। এখানে ওইখান থেকে যে অস্থি নিয়ে আসা হয়েছিল, এই দুটো পিঁড়ির মাঝখানে ওই অস্থিটা রাখা হয়েছে। আর দুটো পিঁড়ি দেওয়া হয়েছে কারণ একটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর একটা হচ্ছে ওনার সঙ্গী সাথী সেখানে যা বন্ধু হয়েছে এই কদিনে ওনাদের নিয়ে। তো সকালবেলা উঠে স্নান টান করে আমি এখন ওই ফল টলগুলো সব কাটছি, কারণ ওইগুলো আজকে খেতে দেওয়া হবে, যেগুলো কালকে আমার বাবা মা নিয়ে এলেন। আর সমস্ত খাবার দাবার রেডি করছি। আমি তো এই কদিনে একবারও খাবার দিতে পারিনি, তো সেটাই আজকে আমি দিচ্ছি আর কি খাবারটা। আমার শাশুড়ি মা নয়তো কাকিমা এরা দেয়। তো এখানে ফল টলগুলো আমার কাটা হয়ে গেছে, আর বিভিন্ন রকমের মিষ্টি আনা হয়েছিল। অত ডিটেলসে তো এখন ভিডিও করতে পারছি না, কারণ ইচ্ছে করছে না। আর এদিকে আমি কিছুটা করেও রাখছি যাতে আমার মেয়ে বড় হলে এগুলো দেখতে পারে যে এই দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো কচ চলে গেল স্কুলে, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে। আর এখানে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, আর অনেকগুলো পাখি এসে ওই খাবারগুলো খেতেও শুরু করেছে। যতক্ষণ না ওনাকে খাবার দেওয়া হয় ততক্ষণ আমরা কেউ খাবার খেতে পারি না, এটাই নিয়ম। তো ওনাকে খাবার দিয়ে এখানে আমি কৌশিককে দিয়েছি ব্রেড, আর কুটুসকেও দিয়েছি ব্রেড, আর আমি একটু চা আর ব্রেড নিয়ে বসেছি। এই খাটটা বানানো হয়েছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য, মানে ওনার অসুস্থ অবস্থার সময়ে যখন ওনাকে নিয়ে আসা হবে ঘরে, তখন যাতে ওনাকে এই বারান্দায় একটা ছোট ঘর মতো করে রাখা যায়, যেহেতু উনি বিছানাতেই হিসুপটি সমস্ত কিছু করতেন, তো তাই জন্যই। কিন্তু ওনার আর আশা হলো না, এই খাটটা এখন আমরাই ব্যবহার করছি। আর কুটুস এখন ব্রেকফাস্ট করে একটু কলা খাচ্ছে। ও তো এখানে এসে ভালোই আছে, চারদিক খোলামেলা দৌড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর একটাই শুধু অসুবিধে, ও খেতে পারছে না আমিষটা, এটাই ওর অসুবিধে। ও তো নিরামিষ খেতে পারে না। কি যে বলিস, হাওড়ি হাওড়ি না ওই উপরে কালোটা কেটে দিতে হবে, দাও ওপরের ওই কালোটা কেটে ফেলে দাও। ব্যাস, এবার খাও। হ্যাঁ, বড় কলাই, তুমি খাও না, খেয়ে নাও। আচ্ছা, ফার্স্ট করে এখন আমি কুটুসকে স্নান করাচ্ছি। এখন তো আমি সেরকম কোনো কাজ করতে পারছি না, সবাই করে দিচ্ছে। এই যেমন জলটা দিদা এনে দিয়েছে, আর কুটুস এখানে স্নান করছে। বেশ গরম ছিল, আর বেশ রোদও হয়েছে এখন, আর বেশ গরম। তো তার মধ্যে কুটুস বেশ অনেকক্ষণ স্নান টান করে এখন আমরা যাচ্ছি কাকু ওই স্কুলে পড়ায়, এই গ্রামেরই একটা স্কুল। তো ও কাকুর স্কুলের কাছে যাচ্ছি, কারণ কুটুস খুব বায়না করছে যে ও কাকুর কাছে যাবে, তাই জন্য আমরা একটু ওকে স্কুলটা দেখাতে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দিদা, মানে কৌশিকের ঠাকুমা আর কি, উনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, একা একা ছাড়বেন না বলে। আর এই যে দেখো মাঠের মধ্যে এদিকে হচ্ছে নার্সারি স্কুল, আর এদিকে প্রাইমারি স্কুল। কাকু চাকরি করে এই নার্সারি স্কুলটায়। তো আমরা এখন ওখানে গিয়ে একটু কাকুর সাথে দেখা করব, কারণ আমার মেয়ে ভীষণ বায়না করছে। কাকু ওর সাথে খেলছিল, তো এবার যেই না স্কুলে চলে এসেছে, আর কচও স্কুলে চলে গেছে, তাই জন্য ও আর ঘরে থাকতে চাইছে না। এই স্কুলটায় এসে আমার বেশ ভালো লাগলো, আমার ছোটোবেলার নার্সারি স্কুলটার কথা মনে পড়ে গেল।
তো চলে এসেছি এখন বাড়ি। এখন আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হবে। আর এখানে দেখো কত ফুল হয়েছে, কারণ এখন তো এখানে পুজো টুজো হচ্ছে না, তাই জন্য ফুলগুলো সবই গাছে রয়েছে, ওই জন্য আরও ভালো লাগছে। তো কলা পাতায় খেতে দেওয়া হচ্ছে। এখানে আমার শাশুড়ি মা দুটো থালায় খাবার রেডি করে দিয়েছে, যা যা বাড়িতে রান্না হয়েছে সেগুলো। আর এই টক দইটা আমার বাবা এনেছিল, ওটাই দেওয়া হয়েছে। আর এখানে আমাদের আজকে হয়েছে চচ্চড়ি, কুমড়োর তরকারি, ডাল, তারপরে কুটুসের জন্য একটু ডাল আর সমস্ত সবজি সেদ্ধ, আর একটুখানি ওই পোস্ত দিয়ে আমচুর দিয়ে টক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।